السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা ফাইলুল মাদি শিখেছি না গত ক্লাসে? এরপর আর কি শিখেছিলাম? ফাইল শিখেছি, ফাইলুন শিখেছি, ফাইলুন শিখেছি। ফাইল কাকে বলে? ফাইল হচ্ছে ভার্ব। ফাইল হচ্ছে কি? ভার্ব। আর ফাইল হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে। যেমন এখানে ছিল যাহাবা, আমরা ফাইল মাদি শিখেছিলাম গত ক্লাসে। আলা ওয়াজনি ফাআলা। আচ্ছা, আমরা ফাআলা দিয়ে শিখেছিলাম, মনে আছে? ফাআলাকে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে বাটখারার মতো। ফাআলাটা হচ্ছে কিসের মতো? বাটখারার মতো। অর্থাৎ ওইটার সাথে যেটা মিলে যাবে, থ্রি লেটার কোনো ভার্ব, সেগুলোকে আমরা কি হিসেবে কনসিডার করব? ফাইলুন মাদিন। ফাইলুন মাদিন। আচ্ছা, যেমন ফাআলা যাহাবা, একই ওজন। ফাআলা যাহাবা, এরপর খরাজা, একই রকম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে ফাউল কালিমা, আইনুল কালিমা, লামুল কালিমা, মনে আছে? ফাআলের মধ্যে তিনটা লেটার ভার্ব, ফাআলা, সেখানের মধ্যে ফা, প্রথম ফাটাকে আমরা বলেছিলাম কি? ফাউল কালিমা। ফাউল কালিমাতে কি থাকবে? ফাতহা। এবং লামুল কালিমা যেটা থাকবে সেখানেও কি থাকবে? ফাতহা থাকবে। আর আইনুল কালিমা যেটা মাঝখানে আছে সেখানে হয় ফাতহা থাকবে, নয়তো কাসরা থাকবে, নয়তো দম্মা থাকবে। তখন আমরা কি সেটাকে কি হিসেবে গণ্য করব? ফাইলুন মাদি হিসেবে গণ্য করব। আসে নাই না? আচ্ছা, তখন আমরা সেটাকে কি হিসেবে গণ্য করব? ফাইলুন মাদিন হিসেবে গণ্য করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তারপর একইভাবে আমরা দেখেছি, যেমন সামিআ। সামিআ থ্রি লেটার একটা ওয়ার্ড, এবং সেখানের মধ্যে ফা কালিমাতে কি আছে? ফাতহা আছে। লাম কালিমাতে ফাতহা আছে। আইন কালিমাতে যদিও কাসরা, তারপরে ওটা কি? ফাইলুন মাদি। এটাকে আমরা কি বলবো? আফা। ফাইলুন মাদি। মা মা'না ফাইলুন মাদি? ফাইলুন মাদি ইয়ানি পাস্ট টেন্স, অথবা অতীতকাল। অতীতকালে কোনো কাজ করা বা হওয়া, এগুলোকে যে বোঝায় সেগুলো হচ্ছে ফাইলুন মাদি। ওয়াদেহ? আচ্ছা, এর পরের অংশে আমরা চলে যাই। আমরা কতটুকু শেষ করেছিলাম এখানে? এই জিনিসগুলো শেষ করেছি না? আইনা যাহাবা, যখন ওই যে মোহাম্মদ, সরি, টিচার যখন জিজ্ঞেস করছিল আইনা আব্বাসুন, ওয়ার ইজ আব্বাস, মোহাম্মদ তখন বলছিল কি? খরাজা। খরাজা মানে হচ্ছে হি লেফট, সে বেরিয়ে গেছে। আচ্ছা, এই খরাজের মধ্যে ফাইলটা কি আছে বলেছিলাম আমরা? খ, র এবং জা। এটার মধ্যে ফাইলটা হিডেন আছে। কি হিডেন আছে বলেন তো? হুয়া হিডেন আছে। খরাজা মানে হচ্ছে কি আসলে? হুয়া খরাজে। মা মা'না ওয়াদিহুন? ওয়াদিহুন ইয়ানি ইজ দিস ক্লিয়ার? ওয়াদিহ ইয়ানি ক্লিয়ার। আচ্ছা, খরাজা, এটার মধ্যে হিডেন আছে কি? হুয়া। তাহলে অ্যাকচুয়ালি এখানে থাকবে কি? হুয়া খরাজা। তাহলে এখানে ফাইলটা কি? মুস্তাতির। আমরা কি বলেছিলাম? ফাইলটা হচ্ছে ফাইলুন মুস্তাতিরুন। মুস্তাতির মানে কি? মাথায় নেই? হিডেন। মুস্তাতির মানে কি? ফাইলটা খরাজের মধ্যে আছে না, ভিতরে আছে। তাহলে এটা কি হিসেবে আছে? হিডেন হিসেবে আছে। কাকে হাইড করে রেখেছে? তাকদীরুহু হুয়া। এটা হুয়াকে হাইড করে রেখেছে। ঠিক আছে, তো এরপর আবার মুদাররিস জিজ্ঞেস করছে আইনা যাহাবা। যাহাবা ইয়ানি হি ওয়েন্ট, সে গিয়েছে বা গিয়েছিল। তাহলে আইনা যাহাবা হচ্ছে ওয়্যার ডিড হি গো, সে কোথায় গিয়েছে? বলছে কি? যাহাবা ইলাল মুদিরি।
হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। ওয়া আইনা যাহাবা আলিয়ুন, অ্যান্ড ওয়্যার ডিড আলী গো, আলী কোথায় গিয়েছে? যে যাহাবা ইলাল মিরহাদি, হি ওয়েন্ট টু দ্য টয়লেট। ওয়াদেহ, ক্লিয়ার ইখওয়ান? না, এর পরের অংশে চলে যাই আমরা। ثم ننتقل إلى الصفحة التالية. أجب عن الأسئلة الآتية. এটা কি আমাদের এসডব্লিউ ছিল? ছিল না। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে কি, মিন আইনা আনতা, হোয়াট ডাজ ইট মিন? ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। মিন মানে কি ফ্রম, আইনা ওয়্যার, তাহলে থেকে কোথায়, আনতা মানে ইউ, মনে আছে দমির শিখেছিলাম আমরা, দমিরুন মুনফাসিলুন, মনে আছে দমিরুন মুনফাসিলুন, সেপারেট প্রোনাউন। দমিরটা মনে থাকলে হবে। দমির দুই ধরনের হয়, একটা হচ্ছে সেপারেট, একটা হচ্ছে অ্যাটাচড, কোন একটা ওয়ার্ডের সাথে লাগে। আমরা যেগুলো শিখেছি এখন পর্যন্ত সেগুলো হচ্ছে কোনো ওয়ার্ডের সাথে লেগে যাবে না, অ্যাটাচড হবে না। কেমন? আচ্ছা, সেখানে আমরা আনতা শিখেছিলাম, মুখাতব মনে আছে, মুখাতব মুযাক্কার মুফরদের মধ্যে, আনতা মানে ইউ, তুমি একজন ছেলে। মিন আইনা আনতা, ওয়্যার আর ইউ ফ্রম। তা এখন আপনি এখানে লিখতে পারেন কি, আনা মিন বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কিভাবে লিখে? দুইভাবে লিখা যায়। আপনি এখানে প্রথমে লিখতে পারেন আনা, আনা মানে কি আমি, আনা কি টানা যাবে? কি বলবো, আনা টানা মানা, আনা মিন, এটা বা নুন বাং অলা দেশি, এভাবে লিখতে পারে। অথবা বাংলাদেশ, দুইভাবে লিখে, বা নুন জিম লাম আলিফ বাং জালা, তিনটা চারটা হয়ে গেছে, দেশি। ওয়াদেহ, আই এম ফ্রম বাংলাদেশ। এখন জিজ্ঞেস করছে আনতা মিনাল ফিলিপিনি, মা মানা ফিলিপিন, ফিলিপিন। আর ইউ ফ্রম ফিলিপিন? আনসার কি হবে, লা, লা বলে একটা কমা দিব, তারপর লিখবো কি আনা মিন বাংলাদেশ। মান মিনাস সিনি, রকম সালিস, হু ইজ ফ্রম চায়না, কে চায়নায় ছিল? ভুলে গেছি না এক সপ্তাহে। এই যে মুদারি যখন আম্মারের কথা জিজ্ঞেস করছিল তখন বলা হচ্ছে কি হুয়া মিনাস, তো এখন আপনাকে জিজ্ঞেস করেছে মান মিনাস সিনি, হু ইজ ফ্রম চায়না, তখন আপনি কি বলবেন, আম্মারুন মিনাস সিনি, আম্মার ইজ ফ্রম চায়না। মিন আইনা হামিদুন, ওয়্যার ইজ হামিদ ফ্রম, হামিদ কোত্থেকে বলেন, কোত্থেকে? এই যে ওয়ামিন আইনা হামিদুন যখন জিজ্ঞেস করছে তখন মোহাম্মদ কি বলেছিল, হুয়া মিনাল হিন্দি, তাহলে আপনার কি বলবো, হামিদুন মিনাল হিন্দি। আহসান। আইনা যাহাবা আব্বাসুন, ওয়্যার ডিড আব্বাস গো, আব্বাস কোথায় গিয়েছিল? এই যে আইনা আব্বাস যখন জিজ্ঞেস করছে বলেছে খরাজে, সে বেরিয়ে গেছে, তো বলেছে কোথায় গিয়েছে, বলছে যাহাবা ইলাল মুদিরি, হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। তাহলে আমরা এখানে কি লিখবো, যাহাবা আব্বাসুন ইলাল মুদিরি। ঠিক আছে, কিভাবে লিখবো আমি একটু লিখে দেখাচ্ছি। দেখেন, একটা ফেয়েলুন মাদির পরে বা ফেয়েলের পরে যদি মারফু কোনো ইসেম আসে তাহলে সেটাই ফাইল। তাহলে আমি যদি এখানে বলি যাহাবা আব্বা সুন, তার মানে হচ্ছে আব্বাস ওয়েন্ট, আব্বাস, আব্বাস গিয়েছিল। ঠিক আছে, যাহাবা আব্বাসুন কোথায় গিয়েছিল, ইলাল মুদিরি, আব্বাস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। ওয়াদেহ। আমি যদি বলি খরাজা হামিদুন, মানে কি, হামিদ লেফট, হামিদ বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি যদি বলি ফাআলা, সরি, ফাআলা মুহাম্মাদুন, অর্থ কি হবে,
মোহাম্মদ ডিড বা মোহাম্মদ করেছিল বা মোহাম্মদ করেছে। বুঝতে পেরেছি? তাহলে কোনো একটা ফেয়ালের পরে যদি মারফু কোনো ইসম হয়, ওইটাই ফাইল হিসেবে কি হবে? গণ্য হবে। বুঝে গেছে? যেমন আমি যদি বলি সামি আল্লাহু, তার মানে কি আল্লাহ হার্ড, আল্লাহ শুনেছেন। আচ্ছা, তাইলে আইনা যাহাবা আব্বাসুন, যাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, আব্বাস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। আর যাহাবা আলিউন ইলাল মুদিরি, আলী কি আসলে প্রিন্সিপালের কাছে গেছিল? না। কোথায় গিয়েছিল বলেন তো? টয়লেটে গিয়েছিল। তাইলে লা যাহাবা ইলাল মিরহাদি, আমরা কি বলতে পারি? যাহাবা ইলাল মিরহাদি মানে কি? নো, হি ওয়েন্ট টু দ্য টয়লেট। অথবা আমরা বলতে পারি লা যাহাবা আলিউন ইলাল মিরহাদি। দুই ভাবে বলা যাবে, ঠিক আছে? নাম উল্লেখ করেও বলা যাবে, নাম উল্লেখ না করেও বলা যাবে। যেহেতু যাহাবা বললে আমরা মিন করছি কাকে? আলীকেই মিন করছি। ওয়াদেহ? এতটুকু সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, নাম বললে আব্বাস ইলাল মুদিরি, হ্যাঁ হ্যাঁ বলা যাবে, বলা যাবে। উনি প্রশ্ন করেছেন, এখানে তো জিজ্ঞেস করেছে যাহাবা আলিউন ইলাল মুদিরি, যে আলী কি প্রিন্সিপালের কাছে গিয়েছে? তো এখানে এইভাবে বলা যাবে লা যাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, নো আব্বাস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। আব্বাস গিয়েছিল কোথায়? প্রিন্সিপালের কাছে। এইভাবে বলা যাবে, সমস্যা নেই। ثم تمرين رقم الثاني اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. Read and write by putting the last vowel sign of the word. প্রথমটা কি হবে? আল আল গুরফাতু, তারপর মিনাল গুরফাতি, কারণ মিন হারফু জার, এর পরের ইসম কি হবে? মাজরুর হবে। মাজরুর কিভাবে চিনবো? কাসরা দিয়ে। এটা কি হবে? মিনাল হাম্মামি, ফ্রম দ্য ওয়াশরুম। এটা কি? আল মিরহাদু। আল মিরহাদু মনে রাখতে হবে সব ইসম, সেটা বাই ডিফল্ট কি? মারফু। মারফু কিভাবে চিনবো? দম্মা অথবা দম্মাতান দিয়ে। এটা কি হবে? ইলাল মিরহাদি, টু দ্য ওয়াশরুম। এটা কি? আল ইয়াবানু। আল ইয়াবানু হচ্ছে জাপান। এটা কি? আল ফিলিপিনু। আল ফিলিপি, এখানে বায়ের উপরে কি আছে? দম্মা আছে, সরি তাসদীদ আছে। আল ফিলিপিনু। এটা কি? মিনাল হিন্দি, ফ্রম ইন্ডিয়া। তারপর ইলা সিনি, টু চায়না। ইকরা ওয়াকতুব, মা মানে ইকরা ওয়াকতুব? রিড এন্ড রাইট। রকম আল আউয়াল অথবা রকম আল ওয়াহিদ, the first number। মিন আইনা ফাতিমাতু, ইকরা মাই, আমার সাথে পড়তে হবে না? মিন আইনা ফাতিমাতু, where is ফাতিমা from? ফাতিমা কোত্থেকে আসছে? তাহলে কি বলবো? হিয়া মিনাল হিন্দি, she is from India। রকম الثاني, number 2, خرج المدرس من الفصل بصوت عال, লাউড ভয়েসে পড়তে হবে। خرج المدرس من الفصل وذهب إلى المدير। তাহলে কি হবে? the teacher left from the classroom। খরাজ আল মুদারিস মানে কি? the teacher left, শিক্ষকটি বেরিয়ে গেছে। কোত্থেকে? মিনাল ফাসলি, ফ্রম দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে। ওয়া যাহাবা ইলাল মুদিরি, and went to the principal, এবং প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। ওয়াদেহ? ক্লিয়ার? তাহলে খরাজা হচ্ছে ফাইলুন মাদি, আমরা এটাকে কি বলবো? ফাইলুন মাদিন। আল মুদাররিসু এখানে ফাইল, এখানে মুদাররিসটা কি? ফাইল। কিভাবে চিনবো? কোন ফাইলের পরে যদি দম্মা দিয়ে কি আছে, কোন ইসম আসে, তখন সেটা ফাইল। মিন হচ্ছে হারফুল জার, আল ফাসলি ইসমুন মাজরুরুন। ওয়াদেহ? ওয়াটাকে কি বলেছিলাম আমরা? ওয়াটা হচ্ছে হারফু আতফিন। হারফু আতফিন হচ্ছে কনজাংশনাল পার্টিকেল। নাম মনে না থাকলে কোনো সমস্যা নেই, এই যে বারবার রিপিট করবো না, আস্তে 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 মাথায় ঢুকবে ইনশাআল্লাহ।
ওয়াযাহাবা, যাহাবা এখানে কি ফাইলুন মাদিন, ফাইল কে মুদাররিস, ইয়ারজি ইলা মুদাররিস, এটা মুদাররিসের দিকে ইন্ডিকেট করছে। ইলা হারফু জার, আল মুদিরি ইসমুন মাজরুর। তাহলে দ্য টিচার লেফট, শিক্ষকটি বেরিয়ে গেছে, মিনাল ফসলি ক্লাসরুম থেকে, ওয়া যাহাবা ইলাল মুদিরি এবং প্রিন্সিপালের দিকে বা কাছে গিয়েছে। ঠিক আছে না, ফাইল যখন জুমলাতুল ফাইলিয়া হবে সেখানে তো মুবতাদা খবর নাই, মনে আছে? জুমলাতুল ইসমিয়ার দুইটা অংশ, একটা থাকবে কি মুবতাদা আর একটা খবর। আর জুমলাতুল ফাইলিয়ার মধ্যে কয়েকটা অংশ থাকে, আমি এখন এটা বলে আপনাদের মাথা ভারী করতে চাচ্ছি না। একটা ফাইল থাকে আর একটা ফাইল থাকে, আপাতত এটুকু শিখি। একটা কি থাকবে? ফাইল থাকবে আর একটা ফাইল থাকবে। ঠিক আছে, রকম আর রাবে। খরাজা এটা কি ফাইলুন মাদি, ফাইল কে আচ্ছা সালাসা, সরি। যাহাবা তাজিরু, দ্য মার্চেন্ট ওয়েন্ট, অথবা ব্যবসায়ীটি গিয়েছে কোথায়? ইলা দুকানি, টু দ্য শপ। ওকে, দ্য বিজনেসম্যান ওয়েন্ট টু দ্য শপ। ক্লিয়ার? তাহলে যাহাবা দিয়ে যেহেতু শুরু হয়েছে, ফাইল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ফাইলিয়ার মধ্যে কি থাকে? একটা ফাইল থাকে। ফাইলটা কোনটা? যাহাবা। ফাইল কোনটা? আত-তাজিরু। ঠিক আছে, ইলা হচ্ছে হারফুল জার আর দুকানি হচ্ছে ইসমুন মাজরুরুন। আহসান্ত। কোনটা? জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ফাইলিয়া হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আমরা মনে আছে, জুমলাতুল ইসমিয়া যখন বলেছি, যেই জুমলা কি দিয়ে শুরু হয়? ইসমুন দিয়ে শুরু হয়, সেটাকে বলা হয় জুমলাতুল ইসমিয়াতুন অথবা আল জুমলাতুল ইসমিয়াতুন। ওইখানে দুইটা শব্দ, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর, সাবজেক্ট এবং প্রেডিকেট। আর যেই জুমলা ফাইল দিয়ে স্টার্ট হয়, যেমন দেখেন এই যে খরাজা, যাহাবা, এগুলো কি দিয়ে স্টার্ট হয়েছে? ফাইল দিয়ে। কোনো জুমলা যদি ফাইল দিয়ে স্টার্ট হয় সেটাকে আমরা বলবো জুমলাতুল ফাইলিয়াতুন অথবা আল জুমলাতুল ফাইলিয়াতুন, ভার্বাল সেন্টেন্স। সেখানে কি থাকবে? সেখানে কি মুবতাদা খবর থাকবে? না, সেখানে থাকবে ফাইল, ভার্বটা থাকবে ফাইল, ডুয়ার অফ দ্য অ্যাকশন থাকবে। ওয়াদেহ? ক্লিয়ার? আচ্ছা, তাহলে খরাজা হামিদুন এটাও জুমলাতুল ফাইলিয়া। খরাজ এটা ফাইল মাদি, হামিদুন হচ্ছে ফাইল, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে। তাহলে বেরিয়ে গেছে কে? হামিদ বেরিয়ে গেছে। মিনাল গুরফাতি, ফ্রম দ্য রুম। তাহলে হামিদ লেফট ফ্রম দ্য রুম। ওয়া যাহাবা ইলাল হাম্মামি এন্ড ওয়েন্ট টু দ্য ওয়াশরুম। তাহলে হামিদ রুম থেকে বেরিয়ে কোথায় গেছে? ওয়াশরুমে গিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, ছাত্রটি ক্লাসরুম থেকে বেরিয়ে টয়লেটে গেছে, আরবি করেন। খারাজা তালিবু মিনাল ফাসলি ওয়া যাহাবা ইলাল মিরহাদি। বুঝে গেছে? আচ্ছা, লোকটি মসজিদ থেকে বের হয়ে ঘরে গিয়েছে। আর রজুলু অথবা খরাজার রজুলু, দুইটাই বলতে পারবেন। খরাজার রজুলু মিনাল মসজিদি ওয়া যাহাবা ইলাল বাইতি। আচ্ছা, ইমামটি মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে গেছে। খরাজাল ইমামু মিনাল মসজিদি ওয়া যাহাবা ইলাল বাইতি। ওয়াদেহ? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, শিক্ষকটি রুম থেকে বেরিয়ে ক্লাসরুমে গিয়েছে। খরাজাল মুদাররিসু মিনাল গুরফাতি ওয়া যাহাবা ইলাল ফাসলি। বুঝে গেছে? ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে সেন্টেন্স বানাইতে হবে। এই জন্য আসলে এইভাবে করে বললাম যে নিজে নিজে কি করতে হবে, বিভিন্ন জনকে আনবেন, বের করবেন, কোথাও পাঠাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, রকম আল খামিস, মান খরাজা মিনাল ফাসলি, হু লেফট ফ্রম দ্য ক্লাসরুম। তাহলে আল মুদাররিসু খরাজা মিনাল ফাসলি অথবা খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি, দুটোটাই শুদ্ধ। রকম আসাদিস, খরাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুকি। কে এটাকে অনুবাদ করতে পারবে? খরাজা তালিবু মানে কি? দ্য স্টুডেন্ট লেফট, ছাত্রটি বেরিয়ে গেছে। কোত্থেকে? মিনাল মাদ্রাসাতি, ফ্রম দ্য স্কুল। তাহলে ছাত্রটি স্কুল থেকে বেরিয়ে গেছে। ওয়া যাহাবা
এবং গিয়েছে, and went to ইলা সুকি, আসুক বিমানে মার্কেট, বাজার, and went to the market। তাহলে পুরোটার অর্থ বলি, the student left from the school and went to the market। ছাত্রটি স্কুল থেকে বেরিয়ে গেছে এবং বাজারের দিকে গিয়েছে। ওয়াদেহ ইখওয়ান। রকম السابع نمبر 7 خديجة من الصين وخالد من اليابان من يستطيع منكم أحسنتم خديجة is from China and Khalid is from Japan ضع في الفراغ فيما يلي حرف جر مناسبا পারবো না fill in the blanks in each of the following sentences with a suitable preposition কি কি দিতে হবে মিন মানে কি from ইলা টু বা দিকে ফি মানে কি ইন বা মধ্যে আলা মানে কি অন বা উপরে আচ্ছা এবার দেখেন কি দেয়া আছে আল কিতাবু ফারাগ হচ্ছে আল মাকতাবি তাহলে আল কিতাবু আলাল মাকতাবি the book is on the table رقم الثاني الطالب فراغ الفصل الطالب في الفصل কারণ ছাত্রটি ক্লাসরুমের মধ্যে আচ্ছা রকম الثالث নাম্বার 3 ذهب حامد حميد went حميد গিয়েছে dash الجامعة إلى الجامعة to the university ওকে তাহলে কি হবে ذهب حامد حميد went إلى الجامعة to the university حميد went to the university رقم الرابع نمبر 4 خرج المدير الفراغ المدرسة কি হবে হ্যাঁ কারণ যখন বের হয় তখন কোথাও থেকে বের হইতে হয় আর কোথাও যখন যায় তখন সেটার দিকে যেতে হবে ঠিক আছে খরাজা মিন যাহাবা ইলা এটা মনে থাকবে খরাজা হবে কি মিন আর যাহাবা হবে কি ইলা আসছেন তো তাহলে খরাজাল মুদিরু মিনাল মাদ্রাসাতি তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন যাহাবা মুহাম্মাদুন দুইটাই হইতে পারে চায়না থেকেও হইতে পারে চায়নার দিকেও যেতে পারে যেমন আমি যদি এখানে বলি যাহাবা মুহাম্মাদুন মিনাস সিনি ইলাল মানে কি মুহাম্মদ কিন্তু এটা দিলে আপনি দেখেন তো অ্যাপ্রোপ্রিয়েটনেসটা আসতেছে কিনা মানে মুহাম্মদ গিয়েছে চায়না থেকে ওইটা সুন্দর হয় নাকি ইলাটা দিলে আগে সুন্দর হয় এই জন্য কি বলেছিলাম খরাজা হবে কি মিন আর যাহাবার সাথে কি হয় অ্যাপ্রোপ্রিয়েট ইলা ওয়াদেহ তাহলে এখানে আমরা দিব কি যাহাবা মুহাম্মাদুন ইলা সিনি মিনাল কি এখানে আটকে গেল কেন হ্যাঁ অর্থ পাল্টাই যাবে ইলা আর এখানে হবে কি মিন ওয়াদেহ বুঝছি কিন্তু এটা দিলেও শুদ্ধ হবে না কিন্তু বলছি না আমি মিন থেকে মানে সে গিয়েছে চায়না থেকে জাপানের দিকে এটাও হইতে পারে এটাও শুদ্ধ হবে কেমন এটাও ভুল হবে না তবে সাধারণত যাহাবার সাথে কি আসে ইলা আর খরাজের সাথে কি আসে মিন আল কালিমাতুল জাদিদ আচ্ছা অর্থ তো বলি নাই যাহাবা মুহাম্মাদুন ইলা সিনি মুহাম্মদ went to the China min al-Yabani from Japan al-kalimatul jadida the new words al-madrasatu كرر معي আমার সাথে রিপিট করতে হবে al-madrasatu the school al-faslu the classroom al-hammamu the washroom al-mirhadu toilet al-madbakhu kitchen al-ghurfatu কি হবে the room al-jami'atu the university as-suqu market al-yabanu Japan as-sinu China al-hindu India al-filippinu Philippine al-mudiru
the principal. ذهب, he went, বা সে গিয়েছে। خرج, he left. في, على, من, إلى, من حروف الجر. Okay, في, in, على, on, min, from, إلى, to are from حروف الجر. Okay, min huruful jarri মানে কি? From letters of jar. বুঝা গেছে? Points to remember. In this lesson we will learn the use of prepositions. We already learned. Al-baytu jadidun, the house is new. এখানে এই যে সবগুলো কি হয়? Generally মারফু হয়। আর যখন ফিল বাইতি হয়, in the house, বাইতুন fi বাইতিন, in a house, al-maktabu ala al-maktabi, al-maktabu yani the table, ala al-maktabi on the table। তাহলে আলা আসার কারণে এর পরের ইসম কি হয়েছে? মাজরুর হয়েছে, এটা আমরা শিখে আসছি। তারপর আমরা হুয়া এবং হিয়া শিখেছি। আইনাল ওয়ালাদু, where is the boy? হুয়া ফিল মসজিদি, he is in the mosque, সে মসজিদের মধ্যে। আইনাল কিতাবু, where is the book? হুয়া আলাল মাকতাবি, it is on the table। এখানে আমরা মুদাক্কার এবং মুয়ান্নাসও শিখেছিলাম, মনে আছে আপনাদের? মুদাক্কার এবং মুয়ান্নাস এটাকে কি বলে জানো? জেন্ডারকে কি বলে? আল জিন্স। কি বলে? আল জিনসু। জিনসু কয় ধরনের? দুই ধরনের, মুদাক্কার অথবা মুয়ান্নাস। মুদাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবো? যেসব ইসমে বা যেসব কালিমায় গোলতা সাধারণত নাই সেটা হচ্ছে মুজাক্কার বা মাসকুলিন অথবা মেল। আর যেসব কালিমা এখানে তা মারবুদা আছে গোলতা, সেটাকে আমরা সাধারণত কি বলবো? মুআন্নাস। ওয়াদেহ? আদ-দারসুল খামিস, লেসন নাম্বার 5। এটাতে যাওয়ার আগে আমাদের আজকের ক্লাসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন সবাই। আমরা একটু বোর্ডটা কই, মাইক্রোসফট একটু সময় দিবেন আমাকে। আচ্ছা শুনেন, একেবারে মাথা জ্যাম করার দরকার নেই। আমরা আবার একটু আল্লাহর কাছে দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটাকে বলা হয় আল ইদাফাতু। কি বলা হয়? আল ইদাফাতু। মা মা'না আল ইদাফা? আল ইদাফা ইয়ানি পজিশন। ইদাফা ইয়ানি পজিশন। যেমন আমরা বাংলায় কি বলি? আমার কলম, আমার বাড়ি, আমার খাতা, ছাত্রটির বই। তাহলে কোনো একটা জিনিসকে কারো পজিশনে বোঝাচ্ছি, মালিকানায় বোঝাচ্ছি, অধিগ্রহণে বোঝাচ্ছি, বা কারো দিকে সম্পৃক্ত করছি। ফর এক্সাম্পল আমি যদি বলি ঘরটির দরজা, তাহলে দরজাটাকে আমি কার সাথে সম্পর্কিত করছি? ঘরটির সাথে। আমি যদি বলি মসজিদের ইমাম, তাহলে ইমামকে আমি কার সাথে সম্পর্কিত করছি? মসজিদের সাথে। আমি যদি বলি স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র, তাহলে ছাত্রকে আমি কার সাথে সম্পর্কিত করছি? স্কুলের দিকে। বোঝা গেছে? তাহলে আল ইদাফা, এটাকে সহজভাবে যদি আমরা বুঝতে চাই, এটাকে ইংলিশে বোঝা সহজ। যেমন যদি আমি বলি যে দ্য টিচার্স টেবল, তাহলে টিচারের টেবিল, টেবিলটাকে কার দিকে সম্পর্কিত করছি? টিচারের দিকে। তো বলার সময় আমরা কি বলি? একটা অ্যাপোস্ট্রফি অ্যাস দিই, তাই না? তাহলে অ্যাপোস্ট্রফি অ্যাস সেখানে থাকবে ইদাফা কনস্ট্রাকশন চিনার জন্য। ঠিক আছে, ইদাফা কিভাবে চিনবো এটা আমরা বলছি এখন। আচ্ছা, বাংলায় কি হবে? র সম্পর্ক থাকবে। র, র মানে কি? ছাত্রের কলম, ঘরের দরজা। বুঝতে পেরেছি? মসজিদের ইমাম। বুঝতে পেরেছি? তাইলে ইংলিশে আমরা চিনবো কি দিয়ে? অ্যাপোস্ট্রফি অ্যাস দিয়ে। ইংলিশে আরেকভাবে চেনা যায়, অফ দিয়ে চেনা যায়। ঠিক আছে? টিচার অফ দ্য ক্লাস, ক্লাসের শিক্ষক। তাহলে টিচারকে আমরা কার দিকে? ক্লাসের সাথে সম্পর্কিত করেছি। বুঝা গেছে?
আচ্ছা, এটাকে বলে ইদফা। এখন আমরা আরবিতে তো কিভাবে সংযুক্ত করে এটা আমরা জানি না, তো আমরা যাই হোক সামনের দিকে একটু দেখি। আহ একটু খেয়াল করি, কলামু হামিদিন, এটার অর্থ হচ্ছে হামিদস পেন, ঠিক আছে, বা হামিদের কলম। বাংলার সাথে কি হবে, পুরাই উল্টা হবে। যেমন কলমটা আমি আগে লিখছি না, কিন্তু বলার সময় কি বলতেছি, হামিদের কলম। আচ্ছা, এবার দেখেন কিতাবু মুহাম্মাদিন, এটা যখন একবার বুঝে যাবেন না, এত মজা, তারপরে কোরআন পড়তেও অনেক ভালো লাগবে তখন। কিতাবু মুহাম্মাদিন, এটা অর্থ বলেন তো এবার আপনারা। মোহাম্মদের বই, ওই যে উল্টাই যাবে, বা কি বলবো, মোহাম্মদস বুক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বাবুল বাইতি, ঘরের দরজা অথবা ঘরটির দরজা, ঠিক আছে। আচ্ছা, তলিবুল মাদ্রাসাতি, মাদ্রাসাতি, তাহলে কি হবে, স্কুলের ছাত্র অথবা দ্য স্কুলস স্টুডেন্ট, তাই না। ওইটা অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এটা হয় না, বা স্টুডেন্ট অফ দ্য স্কুল, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই না। আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এই কনস্ট্রাকশনের মধ্যে একটা সিমিলারিটি আছে। যাকে বা যেই জিনিসটাকে আমরা সম্পৃক্ত করছি সেটা ডান দিকে, তাহলে কলম, এটাকে আমরা সম্পৃক্ত করছি কার দিকে, প্রথম উদাহরণে খেয়াল করেন, হামিদের দিকে, হামিদের দিকে আমরা সম্পর্কিত করছি। তাহলে এটা কি কলামু হামিদিন, তাহলে কি হামিদস পেন, অথবা কি হামিদের কলম, ঠিক আছে। এবার দেখেন দ্বিতীয় উদাহরণ আসেন, কিতাবু মুহাম্মাদিন, কিতাবটাকে আমরা কার দিকে সম্পর্কিত করছি, মুহাম্মাদের দিকে সম্পর্কিত করছি, ঠিক আছে। আচ্ছা, আবার খেয়াল করেন এখানে বাবুল বাইতি, কোন জিনিসটাকে কার দিকে সম্পর্কিত করছি, দরজাটাকে ঘরের দিকে সম্পৃক্ত করছি। আচ্ছা, ছাত্র আর মাদ্রাসা, তাহলে ছাত্রটিকে কি করছি, মাদ্রাসার দিকে সম্পৃক্ত করছি। আর ইদফার মধ্যে দুইটা পার্ট থাকে, আমরা এখন কি চিনতেছি, ইদফা পজেশন, মালিকানা, তাই না, বা কারো দিকে যখন সম্পৃক্ত করা হয়, এটার দুইটা অংশ থাকে। কয়টা অংশ, দুইটা অংশ। যেই জিনিসটাকে বা যাকে কারো দিকে সম্পৃক্ত সম্পৃক্ত করছি, এই ডান দিকের যেগুলো আছে সেগুলোকে বলা হয় মুদাফুন। কি বলা হয়, যেটা আসলে পজেসড, কারো মালিকানায় আছে, অধিগ্রহণে আছে, সম্পৃক্ততায় আছে, যার দিকে সম্পৃক্ত করে দিয়েছি আমরা, বা যার সাথে সম্পৃক্ত হবে আর কি, যে জিনিসটা, সেটাকে বলা হয় কি মুদাফুন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন না মানে মুদাফুন, মুদাফুনের অর্থ হয় না, এক বাক্যে আমি বলতে পারবো না এটার মানেই মুদফ। কিন্তু মুদফ হচ্ছে যাকে বা যে জিনিসটিকে কারো সাথে কি করা হয়, সম্পৃক্ত করা হয়, কারো মালিকানায় বোঝানো হয়। ওয়াদেহ, এটুকু সবাই বুঝেছি। আবার বলি, ডান সাইডে যে জিনিসগুলো আছে, কলমটাকে হামিদের দিকে কি করেছি, সম্পৃক্ত করেছি, দরজাটাকে ঘরের দিকে সম্পৃক্ত করেছি, ছাত্রকে মাদ্রাসার দিকে সম্পৃক্ত করেছি। তাইলে যেই জিনিসটাকে সম্পর্কিত করা হয়, অন্য কারো অধিগ্রহণে বোঝানো হয়, মালিকানাই বোঝানো হয়, সেটাকে কি বলে, মুদাফুন। আর যার দিকে আমি কি করছি, সম্পৃক্ত করছি, যার মালিকানাই বোঝাচ্ছি, যার অধিগ্রহণে বোঝাচ্ছি, তাকে বলা হয় মুদাফুন, আফওয়ান, এটা দদ, মুদাফুন ইলাইহি। কি বলবো আমরা, মুদাফুন ইলা মানে কি, দিকে, ওই যে একটু আগে শিখে আসছি না, দিকে, ইলা মানে, ইলাইহি মানে হচ্ছে তার দিকে, যার দিকে সম্পৃক্ত সে হচ্ছে কি মুদাফুন ইলাইহি। মনে করেন আমি যদি বলি আমার কলম, মুদফ মুদফ ইলাইহি, বলেন তো কোনটা হবে, কলমটা মুদফ, কারণ কলমটাকে আমার সাথে কি করতেছি, আমি সম্পৃক্ত করছি। তাহলে আমিটা কি, আমারটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আচ্ছা,
তাহলে সহজ ভাষায় বুঝতে, যার সাথে রটা লাগে, যার সাথে অ্যাপোস্ট্রফি এস লাগে, এবং অফের পরে যা হয় সেটা হচ্ছে কি মুদাফুন ইলাইহি, ওই যার সাথে লাগছে। যেমন স্টুডেন্টস বুক, স্টুডেন্টস বুক বা ছাত্রের বই, তাহলে মুদফ কোনটা? বইটা মুদফ। আর যার সাথে র লাগবে, অ্যাপোস্ট্রফি এস লাগবে, অথবা অফের পরে যেটা বসবে সেটা হচ্ছে কি মুদাফুন ইলাই। কারণ আমি ছাত্রের দিকে বইটাকে কি করতেছি? সম্পৃক্ত করছি। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছি কিনা দেখেন, এটা না বুঝলে কিন্তু সামনে আগাবো না। ভালো করে দেখেন, কলমকে কার দিকে সম্পৃক্ত করছি? হামিদের দিকে, প্রথম উদাহরণে। দ্বিতীয় উদাহরণে খেয়াল করি, কিতাবু মুহাম্মাদিন, কিতাবটাকে কার দিকে সম্পৃক্ত করছি? তাহলে মুদফ কোনটা? কিতাবটা মুদফ, আর মুদফুন ইলাইহি মুহাম্মদ। আচ্ছা, বাবুল বাইতি, বাব দরজাটাকে কার দিকে সম্পৃক্ত করছি? বাইতের সাথে বা ঘরের সাথে। তাহলে বাবটা হচ্ছে মুদফ, আর যার সাথে সম্পৃক্ত করব সে হচ্ছে কি মুদফুন ইলাইহি। ওয়াদেহ? এতটুকু সবাই বুঝছি না? এরপর আমরা তাহলে সামনের দিকে যাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। কিন্তু আমরা আজকে কি শিখছিলাম? ইদফা। ইদফা মানে কি? পজেশন, মালিকানা, অধিগ্রহণ। ঠিক আছে? এটা কেমনে চিনবো? ইংলিশ, বাংলা এগুলোর ক্ষেত্রে আমরা চিনবো, ইংলিশের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস থাকবে, অফ থাকবে। ঠিক আছে? আর বাংলার ক্ষেত্রে কি আসবে? র সম্পর্কে আসবে। যেমন হামিদের বই, হামিদের কলম, এভাবে। আচ্ছা, এরপর আমরা বলেছি মুদফ এবং মুদফ ইলাইহির মধ্যে কি থাকে? দুইটা পার্ট থাকে। সরি, ইদফার মধ্যে কি থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে মুদফ এবং মুদফুল ইলাইহি। মুদফ বলা হয় যে জিনিসটাকে বা যাকে কারোর সাথে সম্পৃক্ত করা হয়, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। বুঝি নাই? না, এটা তো মাজরুর হয়েছে এই জন্য। আর এখানে হচ্ছে আল ছিল এই জন্য একটা হয়েছে। আর এটা তো ইসমুনটাই হচ্ছে মুহাম্মাদুন, মুহাম্মাদিন এবং মুহাম্মাদান। ওই যে যেটা শিখেছি আমরা, মুহাম্মাদুন রাসূলুল্লাহি যখন মারফু হবে, আর যখন মানসুব হবে আশহাদু আন্না মুহাম্মাদান, আর যখন মাজরুর হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। বুঝতে পেরেছি? এই জন্য এটা দিন হয়েছে। আচ্ছা, এবার আসি রুলস এর ক্ষেত্রে চলে আসি আমরা। রুলস, রুলস কি জিনিস? একটু ডান দিকে খেয়াল করেন, আমি একটু মার্ক করে দিই সবগুলো। যেমন কলামু, যেগুলো মুদফ সেগুলোর কথা বলছি। কলামু, কিতাবু, বাবু, তলিবু, এগুলো সবগুলো কি মুদফ? এগুলো খেয়াল করে দেখেন, এগুলো আলো নাই নাই, তানবিনও নাই নাই। এগুলো কি নাই নাই? আলো নাইনি, তানবিনও নাইনি। এই জন্য আমরা বলবো মুদফের প্রথম রুলস হচ্ছে মুদফ কখনো আল নিবে না, মুদফ কখনো তানবিনও নিবে না। প্রথম রুলস কি? মুদফ কখনো আল নিবে না, তানবিনও নিবে না। কিন্তু এবার লেফট সাইডে চলে আসেন। হামিদিন, তানবিন নিয়েছে কিনা? নাই নাই, নিয়েছে। মুহাম্মাদিন, তানবিন নিয়েছে? নিয়েছে। আল বাইতি, তানবিন নিয়েছে? নাই নাই, কিন্তু কি নিয়েছে? আল নিয়েছে। আল মাদ্রাসাতি, আল নিয়েছে। তাইলে মুদাফুন ইলাই সে আল নিতে পারে, তানবিনও নিতে পারে। এটা প্রথম রুলস। ক্লিয়ার সবাই? এটুকু সবাই বুঝছি? কনস্ট্রাকশনটা লিখে ফেললে সহজ। যে মুদফ কখনো আল নিবে না, মুদফ কখনো তানবিনও নিবে না। মুদফ কি? যে জিনিসটাকে কারো সম্পৃক্ত, কারোর সাথে সম্পৃক্ত করা হয়। ঠিক আছে? একজন লিখেছে মুক্তাদা খবরের মতো লাগছে না। মুক্তাদা খবর কি হয় আমরা মনে আছে বলেছিলাম? মুক্তাদা খবর বাই ডিফল্ট দম্মা থাকে দুটোটা। যেমন আমি যদি বলি আর রজুলু ফাকিরুন, তার মানে কি? লোকটি গরিব, তাই না? তাহলে দেখেন তোমরা, আর রজুলু মারফু হয়েছে, তাই না? ফাকিরুন কি হয়েছে? মারফু হয়েছে। তাহলে মুক্তাদা খবর বাই ডিফল্ট কি থাকে?
মারফু থাকে। কিন্তু আমরা যখন বলছি কলামু হামিদিন, মুবতাদা খবর মতো হচ্ছে আর হচ্ছে না, কনস্ট্রাকশন চেঞ্জ, সাবজেক্ট প্রেডিকেটের কথা আসছে না। হ্যাঁ, জি, এটা শুধুই সাবজেক্ট এখন। কলামু হামিদিন, হামিদ স্প্যান, কিন্তু এটা কমপ্লিট কোনো সেন্টেন্স না কিন্তু এখন। হামিদের কলম কি, কিচ্ছুই বলি নাই। হামিদের কলম নতুন হইতে পারে, পুরান হইতে পারে, ভাঙ্গা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, বুঝে নেই। এই যে মুদফ হইলে সেখানে প্রথমে আপনার যদি প্রথমেই আসে তাহলে মুদফ হইলে শুধু তানবিন হবে, সরি দম্মা হবে। যেমন কলামু, কিতাবু, বাবু, তলিবু, বাই ডিফল্ট কি থাকবে? দম্মা থাকবে। কিন্তু মুদফ ইলাইহির ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটা আসতেছে কেমনে হবে এটা বোঝাবো ইনশাল্লাহ। আগে এটা বুঝছেন কি না যে মুদফ কখনো আল নিবে না, তানবিন নিবে না, এটা ক্লিয়ার সবার কাছে? মুদফ ইলাই যার দিকে আমরা সম্পৃক্ত করছি, যার মালিকানায় বোঝাচ্ছি, যার অধিগ্রহণে বোঝাচ্ছি, সে আল নিতেও পারে, তানবিনও নিতে পারে। ক্লিয়ার এতটুকু সবার কাছে? আমাদের আপনারা মাশাআল্লাহ ভালো বুঝেন। কোনো ডিফিকাল্ট হবে না, আপনাকে বুঝাবো আমি একটু পরে। খুব সহজ। এই যে এতদিন এতদিন আপনি এটাই তো বুঝতেন না, বুঝতেন? এখন বুঝেন কিনা? হ্যাঁ। তারপর এখন মনে করেন যে আহ, এই যে 4টা লেটারের একটা হার্ফ, মানে কালিমা, বুঝেন কিনা? মাকতাব, বুঝেন আপনি এখন, কিন্তু এতদিন বুঝতেন না। আচ্ছা, মনে করেন যে এবার পড়েন তো, এটা কি লিখছি আমি? আলাল। এখন মাকতাব বি হবে না, বু হবে না, বা হবে, কেমনে জানেন? জানেন আপনি, কারণ আলা হচ্ছে হারফুল জার, এরপরে এসেন কি হবে? মাজরুর হবে। এখন আপনাকে হারাকাত দেখ আর না দেখ আপনি জানেন। বুঝতে? এভাবে আরবি করতে যাবে, করতে পারে আর কি ইনশাআল্লাহ। সেকেন্ড রুলসে চলে আসি, মুদফ। মুদফ চাইলে, মানে মুদফ সাধারণত মারফুও হতে পারে। একটা একটা করে লিখি। মুদফ কি হতে পারে? মারফু হতে পারে। কিন্তু আপনি একটু একটু ডান দিকে খেয়াল করেন, কল এবং মারফু না মানসুব না মাজরুর? মারফু। কিভাবে চিনে মারফু? দম্মা দিয়ে। আলামাতুল মারফু দম্মা ও দম্মাতান, মনে আছে? তাহলে এটা কি নিয়েছে? দম্মা নিয়েছে। এই দেখেন দম্মা। মুদফ মারফু হয়েছে সবগুলো এখানে। ক্লিয়ার? মুদফ মারফু হতে পারে। সেকেন্ড, মুদফ মানসুবও হতে পারে। এখন লিখিয়েন না, আমি লিখার সময় দিব। মুদফ কি হতে পারে? মানসুবও হতে পারে। আচ্ছা, আবার মুদফ কি হতে পারে? মাজরুরও হতে পারে। তাহলে মুদফ কি হতে পারে? মারফু হতে পারে, মুদফ মানসুব হতে পারে, মুদফ মাজরুর হতে পারে। এগুলো ক্লিয়ার সবার কাছে? এখানে আমি একটু মাঝখানে দাগ টেনে দিই। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, লেফট সাইডে হামিদিন, মুহাম্মাদিন, আল বাইতি, আল মাদ্রাসাতি, সবগুলো কি হয়েছে বলেন তো? মাজরুর। তাইলে আপনাকে বলতে হবে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে, তাই না? লাল হয়েছে, এবার নীল করে দিই। মুদাফুন ইলাইহি সেকেন্ড রুলস হচ্ছে মুদাফুন ইলাইহি দাইমান। দাইমান মানে কি? অলওয়েজ। অলওয়েজ কি হবে? মাজরুর হবে। আহসান্ত। মুদাফুন ইলাইহি দাইমান কি হবে? মাজরুর। আর মুদাফ যাকে সম্পর্কিত করছি, যেটিকে সম্পর্কিত করছি, সে মারফু হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। ক্লিয়ার সবার কাছে? কিন্তু মুদাফুন ইলাইহি যার দিকে সম্পৃক্ত করছি সে সবসময় কি হবে? মাজরুর হবে। ঠিক আছে, সে সবসময় মাজরুর। যেমন দেখেন হামিদিন, মুহাম্মাদিন, আল বাইতি, মাদ্রাসাতি, এগুলো সবগুলো কি? মাজরুর, দাইমান মাজরুর। লিখেন, লিখা শেষ হলে আবার আমাকে বলেন। দাইমান, দাল, এটা হচ্ছে দাল, দালের উপরে ফাতহা, এরপরে খালি আলিফ, এটা হচ্ছে হামজা। হামজাটা প্রতিবন্ধী হয়ে গেছে, সুন্দর করে লিখি। উল্টা দুই দিবেন আর কি। হ্যাঁ, এটা নিচে কাসর, একটা দাগের উপরে এই হামজাটা বসছে, তারপর হচ্ছে মিম, তারপর এরপরে খালি আলিফ দিয়ে দা ইমান। দা ইমান মানে কি? অলওয়েজ। দা ইমান কি মানে কি? অলওয়েজ, সব সময়। সব সময় কি হবে? মাজরুর। মাজরুরের আলামত কি? কাসরা অথবা কাসরাত। হ্যাঁ, ফাহিমতুম?
না, হামজাটা একটা আলিফের সাথে দিলে হতো না নাকি দুটো আলিফ পাশাপাশি না দিয়ে স্টাইল একটা কোনটা? যে দুটো হামজা পাশাপাশি এই যে এই হামজাটা সহ? না, এটা লেখা, এটার বানানি এটা। দা ইমুন স্টাইল না এটা আসলে। দা ইমুন এটা একটা ইসেম। দা ইমুন মানে কি? সব সময়। আর এখানে এটা জরফ হিসেবে আসছে, যে ওগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। দা ইমান অলওয়েজ, সব সময়। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখি। যদি আমি বলি কলমটি, কলমটি মোহাম্মদের বইয়ের ভিতরে, কি বলেছি? কলমটি মোহাম্মদের বইয়ের ভিতরে। দ্য প্যান ইজ ইন মোহাম্মদস বুক। মোহাম্মদের বই, এটা কোন কনস্ট্রাকশনে আসছে? ইদফা কনস্ট্রাকশনের মধ্যে। মোহাম্মদের বই, এটা কিসের কনস্ট্রাকশন আসছে? ইদফা কনস্ট্রাকশন। এই দেখেন দ্বিতীয় উদাহরণ কিন্তু আছে, কিতাবু মোহাম্মদিন, কিতাবু মোহাম্মদিন। বুঝতে পেরেছি? এবার বলেন তো, মোহাম্মদের বইয়ের মধ্যে আরবি করতে হলে কি বসাইতে হবে? সামনে একটা ফি বসাইতে হবে। তাহলে কি হবে? ফি কিতাবু থাকবে, আর কি হয়ে যাবে? ফি কিতাবি হয়ে যাবে। তাহলে ফি কিতাবি মোহাম্মদিন, ইন মোহাম্মদ বুক। এতটুকু পাইছি। কি ঢুকাইতে হবে ভিতরে? কলম। তাহলে বলেন আল কলামু, আল কলামু ফি কিতাবি মোহাম্মদিন। সহজ না কঠিন? সহজ। একটু মাথা খাটাইলে দেখবেন যে একদম সহজে আমরা পেরে যাবো ইনশাল্লাহ। তাহলে এখানে একটু লিখে দেখাই, আল কলামু। আগে চিন্তা করবেন যে মোহাম্মদ বুক যে বলছে, যে মোহাম্মদের বই, এটার আরবি আগে বের করে ফেলবেন। মোহাম্মদের বই আরবি কি? কিতাবু মোহাম্মদিন। বাংলার সাথে কি হবে? টোটালি উল্টা হবে। ঠিক আছে, খেয়াল করে দেখি। এই যে এখানে আমরা লিখছি কিতাবু মোহাম্মদিন। আচ্ছা, এখন আমরা বলতে চাচ্ছি কলমটি মোহাম্মদের বইয়ের মধ্যে। তাহলে মোহাম্মদের বই আরবি পাইছে কিতাবু মোহাম্মদিন। মোহাম্মদের বইয়ের মধ্যে যদি বলতে চাই বা ভিতরে বলতে চাই, তাহলে কি বলতে হবে? ফি। তাহলে ফি আসলে এর পরের ইসম কি হয়ে যায়? মাজরুর হয়ে যায়। তাহলে এখানে কি দিব? ফি কিতাবি। বুঝতে পারছি? আচ্ছা, তারপর সামনে বসাই দিব যেটাকে আমরা দিতে যাচ্ছি, আল কলামু, আল কলামু ফি কিতাবি মুহাম্মাদিন। এখন মুক্তাদা খবর বলতে পারবেন কিনা? মুক্তাদা কোনটা? আল কলামুটা মুক্তাদা, ফি কিতাবি মুহাম্মাদিন পুরোটাই কি খবর। ফিটাকে আমরা কি বলবো? হারফুল জাররি। কিতাবিটা কি? ইসমুন মাজরুর। এটা কি? ইসমুন। এটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, তাই না? মাজরুরুন। আচ্ছা, এটা আবার কি হয়েছে বলেন তো? মুদফ হয়েছে, সেজন্য বলবো কি? ওয়াহুয়া মুদফ। কি বলবো? ওয়াহুয়া মুদফুন। আর মোহাম্মদিনটা কি? মুদফুন ইলাইহি। এটা গ্রামাটিক্যাল অনেক টার্মস হয়ে গেছে এখানে ভিতরে, কিন্তু আপনি অনেক সহজে বুঝছেন না এটা, মাশাআল্লাহ। তাহলে এখানে একটু খেয়াল করেন, এই যে মুদফ, এখানে এটা মারফু হয়েছে, মানসুব হয়েছে নাকি মাজরুর হয়েছে? মাজরুর হয়েছে। এই যে দ্বিতীয় রুলসে আমরা বলছিলাম মুদফ কি হইতে পারে? মাজরুরও হতে পারে। ফাহিমতুম? না। আচ্ছা, তাহলে এখন আমাদের রুলস আর কি আছে? আর কিছু নাই, শেষ। সহজে আমরা মুদফ মুদফ ইলাইহি শেষ করে ফেলছি। লেখা শেষ আপনাদের সবার? ঠিক আছে, তাহলে আমরা ইদফা কনস্ট্রাকশন শিখেছি। ইদফা কাকে বলে? ইদফা হচ্ছে যখন আমরা কোনো মালিকানায় কোনো কিছু বুঝাবো। ঠিক আছে, যেমন কলমটাকে আমরা হামিদের মালিকানায় বোঝাচ্ছি, পজেশনে বোঝাচ্ছি। তাহলে কলমটা যে জিনিসটাকে কারো দিকে সম্পৃক্ত করব, যে জিনিসটাকে, সেটাকে আমরা বলবো মুদফ। যার দিকে আমরা সম্পৃক্ত করছি তাকে বলবো কি? মুদফুন ইলাইহি। ক্লিয়ার? মুদফের রুলস বলেছি আমরা, মুদফ কখনো আল নিবে না, তানভিনও নিবে না। আর মুদফুন ইলাইহে আল নিতেও পারে, তানভিনও নিতে পারে। আচ্ছা, মুদফ মারফু হতে পারে, দম্মা দিয়ে হতে পারে, মানসুবও হতে পারে, ফাতহা দিয়ে হতে পারে, মাজরুরও হতে পারে, কাসরা দিয়েও হতে পারে। কিন্তু মুদফুন ইলাইহি
যার দিকে আমরা সম্পৃক্ত করব সে দাইমান মাজরুর। কি বলবো? দাইমান, সব সময় কি হবে? মাজরুরই হবে। মুদাফুন ইলাই কখনো মারফু হবে না, মুদাফুন ইলাই কখনো মানসুব হবে না, দাইমান কি হবে? মাজরুর হবে। এদের বুঝছি সবাই? না, কোনটার তারকিবটা কিভাবে করব? একজন প্রশ্ন করেছেন তারকিবটা কিভাবে করব, আমি বলে দিয়েছি আল কলামু ফি কিতাবি মুহাম্মাদিন। তাহলে আল কলামু এখানে মুবতাদা, ফি কিতাবি মুহাম্মাদিন খবর। ফিটাকে আমরা বলবো কি? হারফুল জার। কিতাবি ইসমুন মাজরুরুন ওয়া হুয়া মুদাফুন। এটা আবার কি হয়েছে? মুদাফ হয়েছে। আর মুহাম্মাদিনকে কি বলবো আমরা? মুদাফুন ইলাইহি। ওয়াদেহ? এদরুক বুঝছেন মানে অনেক কিছু বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা অনেকগুলো নাম দেখি না? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, আরো কিছু উদাহরণ দিচ্ছি ইনশাআল্লাহ। মনে করেন আমি লিখলাম বাইতুল মুদাররিসি, মানে কি? শিক্ষকের ঘর, টিচার্স হাউস। আচ্ছা, বাইতুল মুদাররিসি জাদীদুন, মা মানা হাদা? দ্য টিচার্স হাউস ইজ নিউ। এখানে মুক্তাদা কোনটা দেখি বলেন তো এবার? বলতে পারলে, বলতে পারলে 100 টাকা পুরস্কার। বাইতুল মুদাররিসি জাদীদুনের মধ্যে মুক্তাদা কোনটা? ওই একজন বলে ফেলছে সবার আগে। না, এখানে পুরোটাই বাইতুল মুদাররিসি। 100 টাকা জিতে গেছে। 100 টাকা আছে কিনা আগে দেখি পকেটে। খুশি খুশি আমি আজকে, মাশাআল্লাহ। আছে আছে ভাই, আসেন আসেন, আপনার প্রাইজ। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, বাইতুল মুদাররিসি এটা পুরোটাই মুক্তাদা, কারণ আমরা টিচারের ঘরকে নিয়ে কথা বলতেছি। আমি এই জন্য বলছি বাক্যে যাকে নিয়ে কি কথা করা হয়, কথা বলা হয়, এটা সম্পর্কে একটা খবর দিচ্ছি কি, এটা হচ্ছে নতুন। তাহলে এখানে বাইতুল মুদাররিসি এটা পুরোটাই মুক্তাদা, আর জাদিদুনটা কি? খবর। বাইতু হচ্ছে মুদফ, বাইতু কি? আল মুদাররিসি হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে? আর দোনোটা এই মুদফ মুদফ ইলাইহি মিলে মুক্তাদা হয়েছে, আর জাদিদুনটা কি? খবর। আচ্ছা, এবার আবার বলি, আহ, এটা পড়েন দেখি। কলামুত তলিবু হবে না কলামুত তলিবি হবে? দাঁড়ান, তলিবুর পক্ষে কে কে হাত তুলেন? একজন, দুইজন, তিনজন, আচ্ছা, চারজন। কনফিউশন বাড়তেছে। আচ্ছা, এবার হাত নামান। কলামুত তলিবির পক্ষে কারা কারা? আচ্ছা, এবার যারা কলামুত তলিবু বলেছেন, এটার অর্থ করতে পারবেন আপনারা? ছাত্রের যদি বলতে চান, ছাত্রের র লাগাই ফেলছেন না? র লাগাইছেন মানে কি? জের লাগাইতে হবে। এখন র লাগাইছেন মানে কি? জের লাগাইতে হবে। অ্যাপোস্ট্রফি এস মানে কি? জের লাগাইতে হবে ওর সাথে। অফের পরে যেটা আছে জের লাগাইতে হবে। তাহলে কলামুত তলি, ছাত্রের বলতে হলে কি লাগাইতে হবে? জের লাগাইতে হবে। মনে রাখবেন, ছাত্রের মানে কি? জের। অ্যাপোস্ট্রফি এস মানে কি? জের বা মাজরুর আর কি। যদিও জেরটা বলতে চাই নাই, এভাবে শেখাই না, তারপরে এখানে শর্টকাটের জন্য বলতেছি যেহেতু কনফিউজ হয়ে গেছেন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কলামুত তলিবি। আচ্ছা, এটা কি হবে? মাকসুরুন, মাকসুরিন, মাকসুরন কি হবে? কে কে মাকসুরুনের পক্ষে হাত তুলেন? কেউ তুলে না, আপনি আছেন। মাকসুরিন কে কে আছেন? হাত তুলেন। কেউ নাই। এটা মাকসুরুন হবে, কারণ কি বলেছিলাম, বাই ডিফল্ট সবগুলো কি থাকবে? মারফু থাকবে। যদি কোনো রিজন হয় তখন কি হবে? মাজরুর হবে। আমাদের একটা সমস্যা হয় যখন আমরা হারফুল জার শিখি, তখন 3D হবে মানে কি?
যখন আমরা হারফুল জার শিখি, হারফুল জারে আমাদের একটা রোগ হয়, সেটাকে আমি আমি নাম দিয়েছি হচ্ছে মাজরুর রোগ। এই মাজরুর রোগ যার হয়, দেখবেন যে সে কথায় কথায় শুধু মাজরুর করে দিতে থাকে, সব কালিমা কি মাজরুর। আবার যখন মুদফ ইলাই শিখে, তখন আবার ওই মাজরুর রোগ আরেকটু বাড়ে, তখন সবগুলোতে কি করতে চায়, মাজরুর করে দিতে চায়। ঠিক আছে, কিন্তু বাই ডিফল্ট মুক্তাদা এবং খবর কি হবে, মাজরুর হবে। ঠিক আছে, তাহলে কলামুত তালিবি মাকসুরুন হবে। এখানে মুক্তাদা কোনটা, আগে অর্থ বলেন। কলামুত তালিবি মাকসুরুন অর্থ কি? দ্য স্টুডেন্টস প্যান ইজ ব্রোকেন, অথবা ছাত্রটির কলম ভাঙা, বা ছাত্রটির কলমটি ভাঙা। তাহলে কাকে নিয়ে কথা বলছি, ছাত্রের কলম নিয়ে। এটা পুরোটাই মুক্তাদা, আর মাকসুরুনটা হচ্ছে কি খবর। ওয়াদেহ? কলামুটা মুদফ, আর তালিবি কি মুদফুন ইলাইহি। ওয়াদেহ ইখওয়ান, ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাদের জানাশোনা একটা লাইন বলি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। বুঝছেন অর্থ কি? মুহাম্মদ ইজ আল্লাহস মেসেঞ্জার। মুক্তাদা কোনটা? কাকে নিয়ে কথা বলতেছি? আপনি খুব জিজ্ঞেস করবেন, ওই সেন্টেন্সকে জিজ্ঞেস করবেন তুমি কাকে নিয়ে কথা বলতেছো। তুমি বলছি কাকে নিয়ে কথা বলতেছো, মোহাম্মদ কে নিয়ে কথা বলতেছো। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে কি মুবতাদা। খবর কি দিচ্ছে, যে তিনি হচ্ছে আল্লাহর রসুল। রসুলের আল্লাহ না তো, আল্লাহর রসুল। ঠিক আছে, তাহলে কি হবে, আল্লাহর রসুল। তাহলে রসুল হচ্ছে মুদফ, আল্লাহি মানে হচ্ছে কি আল্লাহর, আল্লাহস। ঠিক আছে, অথবা অফ আল্লাহ, এটা বুঝাবে। তাহলে মোহাম্মদুন, মোহাম্মদ ইজ মেসেঞ্জার অফ আল্লাহ, অথবা আল্লাহস মেসেঞ্জার। ক্লিয়ার? মোহাম্মদ মুবতাদা, রাসূলুল্লাহি খবর, রাসূলু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। ওয়াদেহ? সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন? আচ্ছা, আনা টানা কি? আনা। এখন যদি বলি আমি আল্লাহর বান্দা, বান্দা আরবি হচ্ছে আব্দুন। আনা আব্দুল্লাহ হি, আল্লাহর যে বলতেছি, আল্লাহস সার্ভেন্ট। তাহলে আনা মুবতাদা, আব্দুল্লাহি খবর, আব্দু কি মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। ওয়াদেহ? আপনাদের বাড়ির কাজ হচ্ছে এরকম 20টা জুমলা বানিয়ে আনবে। কয়টা জুমলা? 20 জুমলাস। মুবতাদা খবর দিবেন যেভাবে এখানে দেখিয়েছি, আর মুদফ মুদফ ইলাইহি থাকতে হবে সেখানে। ঠিক আছে, আজকে আমরা এতটুকু রাখি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আর একটু বিস্তারিত করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।